হাঁটছিলাম তখন দেখি এখানে অনেক ভিড়। নানু বললো চলো এখানে যাই। তুমি জুতা মেরেছো? জুতা মেরেছো কেন? আহ, যে স্বৈরাচার হাসিনা সরকারের যে তাণ্ডব লীলা করে গেছে আমাদের এই 15টা বছর, হ্যাঁ সেই বছরটা যে ওটা দেখার জন্য ওরা তো ছোট প্রজন্ম, ওরা দেখুক যে স্বৈরাচারের স্থান বেশি দিন থাকে না। নাতিরা শুধু আমার সঙ্গে বলে যে আমাকে নিয়ে চলো ওই ওই স্পটে যেখানে জুতা এবং ঝাড়ু এবং নিক্ষেপ করা হচ্ছে, ওই স্থানটা আমরা দেখতে চাই। তো এই জন্য ওদেরকে দুজনকে নিয়ে আসলাম। তো ওরা দেখলো, সশরীরে দেখলো, ভালো লাগছে। আর বিশেষ করে দুই নাতনি নিয়ে আসছি, ওদেরকে দেখাতে পারছি ওর আসল রূপ মানে স্বৈরাচারের আসল রূপ। স্বৈরাচারের যে একটা পতন অবশ্যম্ভাবী হয় এবং সেটা যে খুবই নির্লজ্জ ভাবে হয়, সেটাই ওদেরকে দেখাই দিলাম। এখানে কেন এসেছো, কার সাথে এসেছো? আমি আমার নানুর সাথে এসেছি এবং আমার মামাতো ছোট ভাইয়ের সাথে এসেছি। কেন এসেছো এখানে? এখানে হচ্ছে দেখলাম, আমরা হচ্ছে হাঁটছিলাম তখন দেখি এখানে অনেক মানুষের ভিড়। তখন নানু বললাম নানু চলো না এখানে দেখে যাই। এখানে কি দেখলে? এখানে দেখলাম যে হাসিনা সরকার এই জুতা মারা আরমান ভাই, তো তোমার দেখে কেমন লাগছে? হ্যাঁ আজকাল তো একটু ভালোই। ভালো লাগছে। এরকম কখনো দেখেছো? হ্যাঁ নিউজে দেখেছি। নিউজে দেখেছো? আচ্ছা আচ্ছা। আসলে আমাদের দেশ কেমন দেশ হলে ভালো হয় বলো তো? কোনো চালক যেন না শাসন করতে পারে, ভালো একজন যেন শাসন করতে পারে।